নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কমলা লেবু নিয়ে। শীতকাল যেহেতু কমলা লেবুর সিজন, তো এই সিজনে আমরা কিন্তু প্রত্যেকেই কমলা লেবু কম বেশি খেয়ে থাকি। আর তার সঙ্গে কমলা লেবু সিজনের ফল, যেহেতু আমরা বেশিরভাগই এই সময়ে এই ফলটা খেয়ে থাকি। আর দেখবে যে কোনো সিজন আর সেই সিজনের জিনিসগুলোই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানি এখন সব কিছুই 12 মাসে পাওয়া যায়, কিন্তু সিজনের জিনিস সিজনেই কিন্তু ভালো লাগে, অন্য সময় কিন্তু ভালো লাগে না। সেটা আমরা ঠেকায় পড়ে খাই বা খেতে হয় বা ব্যবহার করতে হয়। তেমনি শীতকাল যেহেতু আমরা কমলা লেবু কম বেশি খাবই। আমরা তো প্রত্যেককে জানি যে কমলা লেবু খাওয়া খুবই ভালো। আর তার সঙ্গে এটাও আজকে জানবো কমলা লেবুর যে খোসা, সেটাও কিন্তু আমাদের ত্বকের জন্য বড় একটা উপকারী জিনিস। তো আজকের থেকে তোমরা সবাই কমলা লেবু খাবে, তার সঙ্গে কমলা লেবুর যে খোসাটা থাকবে সেটাও কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। আর সেটা কি উপকারে লাগবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমাকে ডেইলি সাপোর্ট করে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমলা লেবু অ্যান্টিঅক্সিডেন্ট, তার সঙ্গে পুষ্টিগুণে ভরা, যা আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। ঘরোয়া ফেস প্যাক এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমরা যেসব কমলা লেবুগুলো খাই, তার যে খোসাটা, এটাকে আমরা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারি। আর সেই গুঁড়োটাই আমাদের ত্বকের যত্ন নিতে পারে। 2 চামচ কমলা লেবুর খোসা, তার সঙ্গে 1 চামচ মধু, আর তার সঙ্গে 1 চামচ টক দই, এই 3টি উপকরণ একসঙ্গে মিলিয়ে নিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নাও। আর সেই ফেস প্যাকটা মুখে লাগাও। আর মুখে লাগানোর পরে 10-15 মিনিট ফেস প্যাকটা মুখের মধ্যে রেখে দাও। তারপরে মুখটা ভালো করে ধুয়ে নাও। তাতে আমাদের যে মুখে কালচে ভাব, চোখের তলার কালি, সেগুলো কিন্তু সবে দূর হয়ে যাবে এই প্যাক দিয়ে। তার সঙ্গে আমাদের মুখের উজ্জ্বলতা এবং গ্লো করা শুরু করে দিবে। আরও একটা বলে দিচ্ছি, যেটা নাকি 2 চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ নারকেল তেল, তার সঙ্গে 1 চামচ চিনি মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নাও। সেটাও একটা ফেস প্যাক তৈরি করে তোমরা মুখে লাগাতে পারো। সেটাও একই রকম পদ্ধতি, যেমন 10-15 মিনিট মুখে রেখে দিয়ে তারপরে ভালো করে মুখটা ধুয়ে নিবে। দেখবে মুখের যে খসখসে ভাব, সেটা একদম চলে যাবে, একদম নরম সফট হয়ে যাবে তোমাদের মুখ। লেবুর খোসা দিয়ে তোমরা কিন্তু টোনারও বানিয়ে নিতে পারো। তো টোনারটা বানাবে কিভাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কমলা লেবুর খোসাটাকে ভালো করে গরম জলে ফুটিয়ে নাও, আর তারপরে ঠান্ডা করে নাও। তারপরে সেই যে ঠান্ডা জলটা থাকবে সেটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নাও, আর সেটাই তোমরা মুখে ব্যবহার করো। আর তাতে তোমাদের মুখ একদমই একটা উজ্জ্বলতা ফিরে পাবে। তো এটাও কিন্তু করে নিতে পারো। কিন্তু আর একটা কথা হলো, তোমরা কিন্তু সরাসরি কমলা লেবুর খোসাটা একবারে মুখে লাগাতে পারবে না। কারণ যদি কমলা লেবুর খোসা সরাসরি মুখে লাগাও, তাতে তোমাদের মুখে ত্বকে একটা জ্বলনি ভাব হতে পারে। এর জন্য কিন্তু কখনোই তোমরা ওই সরাসরিভাবে কিন্তু একদম টাটকা খোসার রসটা লাগাতে পারবে না, তাহলে তোমাদের মুখে খুবই অসুবিধা হতে পারে। আমি অনেকজনেরই দেখেছিলাম যে হয়তো ফলটা খাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু মুখে লাগিয়ে দিচ্ছে খোসাটা, কিন্তু সেরকম করে করলে আর কি তোমাদেরই ক্ষতি হবে। তো সেটা করা যাবে না। আমি যেই কয়টা উপাদান বলে দিলাম, সেই কয়টার সঙ্গে তোমরা মিশিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারো, তাহলে তোমরা একটা উজ্জ্বল ত্বক পাবে এই শীতকালে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।